নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছেলে বেলের শরবত অনেক পছন্দ করে, তাই বসে গেলাম বেলের শরবত বানাতে। আজকে বেলের শরবত কিভাবে সহজে বানানো যায় তা দেখাবো। বেল আমাদের শরীরের জন্য অনেক উপকারী। বেলে রয়েছে পটাশিয়ামের ভালো উৎস, হৃদরোগের জন্য গুরুত্বপূর্ণ, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তি বৃদ্ধি করে, ক্যান্সারেরও প্রতিরোধক। তাই অবশ্যই বেশি করে বেল খেতে হবে। আমি বেলের শরবত বানানোর জন্য বেলগুলো চামচ দিয়ে কুড়িয়ে নিয়েছি। এবার কুড়িয়ে নিয়ে বেলের বিচি ফেলে দিব। সাথে ফেলে দিতে হবে এই থকথকে আঠাগুলো। এই আঠাগুলো যদি রেখে দিই তাহলে বেল খেতে তেতো হয়ে যাবে, শরবতটা খেতে ভালো লাগবে না। তাই আমি বিচিগুলো ফেলে দেব। বেলের যে তিতা ভাবটা বিচি ফেলে দিয়ে তাই চিনি পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ডারে ফেলে দিয়ে ঘুরিয়ে নেব। ব্লেন্ডারে দেওয়ার দরকার নেই, হাত দিয়ে কষলেও এই শরবত বানানো যায়। সহজেই এটা উঠে চলে আসবে, একটু আঙ্গুল দিয়ে খোঁচা দিলেই বের হয়ে চলে আসবে। দেখলেই বুঝতে পারবেন কিভাবে এটা বের করে নিচ্ছি। অনেকেই এই তকতকে আঠা আর তেতো ভাবের জন্য খেতে পারেন না, এইটা ফেলে দিলে আপনারা অনায়াসে খেতে পারবেন। আমার বেলের শরবত প্রায় রেডি হয়ে গেছে। এবার ব্লেন্ডার করার পর এমন হয়েছে, এভাবে খাওয়া যাবে না, তার জন্য দিতে হবে একটু করে পানি। পানির সাথে একটু চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব। বেলের উপকারিতা বলে শেষ করা যাবে না। বেলের শরবতের লবণও দেওয়া যায়, আমি লবণ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। গরমকাল তো প্রায় চলেই আসলো, এখন বেল খাওয়ার সঠিক সময়। বেলেরও সিজন, বেশি করে বেল খেতে হবে। 1 গ্লাস শরবত করে ফ্রিজে রেখে দিলে কেউ বাইরে থেকে আসলে যদি তাকে দেওয়া হয় তাহলে সে অনেক শান্তি পাবে। 1 গ্লাস শরবত, 1 গ্লাস বেলের শরবত আপনজনকে দেবে প্রশান্তি। আর যারা বেল খেতে পছন্দ করেন না তারা আমার মতো এভাবে কুড়িয়ে নিয়ে খেতে পারেন। এভাবেও বেল খাওয়া যায়, তবুও বেল খেতে হবে। আমি বেলের শরবত খেতে পছন্দ করি না, তাই এইভাবেই খাই। আজকের মতো টাটা।